সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময় আমরা ক্লাস ঠিক মতো নিতে পারি নাই। আজ অনলাইনে আমরা ক্লাস শুরু করছি। তো তোমরা কেমন আছো সবাই? তোমরা ঠিক মতো আমি যেভাবে ব্ল্যাকবোর্ডে যে অঙ্কগুলো করাই সুন্দর করে সেই অঙ্কগুলো তোমরা ঠিক মতো করে নিও। আর করোনাকালীনের জন্য আমরা দুঃখিত, সারা বিশ্বে এ নিয়ে একটা সমস্যার ভিতর আছে। এখন তোমরা অনলাইনে ক্লাসগুলো ঠিক মতো ক্লাস করো। এখন আমি তোমাদের আজকে ক্লাস করাবো এখন তীরকোণমিতি। তীরকোণমিতি করতে গেলে এর কিছু সূত্র দরকার আছে। সেই সূত্রগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। সূত্রগুলো যদি না জানো তাহলে অঙ্ক করা সম্ভব হবে না। এখন সূত্রগুলো জানতে গেলে প্রথম অবস্থায় তোমাদের একটা সমকোণী ত্রিভুজের একটা চিত্র আমি তোমাদের দেখাচ্ছি। এই সমকোণী ত্রিভুজের এখানে সমকোণী ত্রিভুজ থেকে আমাদের তীরকোণমিতির সূত্র প্রয়োজন হয়। এখন আমরা এই সমকোণী ত্রিভুজের এইটাকে বলা হয় লম্ব, আর এইটাকে বলা হয় ভূমি, আর এইটাকে বলা হয় অতিভুজ। এখন এখানে 6টা সূত্র আছে, যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কসেক থিটা, সেক থিটা। এখন সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। আর কট থিটা মানে ভূমি বাই লম্ব। আর কসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব। আর সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি। এখন আমাদের এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে আমাদের এখানে 9.1 নম্বরের অঙ্কটা সাইন এ সমান 3/4। সাইন এ সমান দেওয়া আছে, সাইন এ সমান 3/4। এর থেকে অন্য এ কোণের অন্য তীরকোণমিতির অনুপাত বের করতে বলেছে। মানে সাইনের একটার মান দেওয়া আছে, আর 1, 2, 3, 4, 5 এই 5টার মান বের করতে হবে। কিন্তু আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে দেওয়া আছে 3, লম্ব দেওয়া আছে 3, আর অতিভুজ দেওয়া আছে 4। এখন আমাদের বের করতে হবে ভূমির মান। এখন ভূমির মান যদি বের করতে হয় আমাদের একটা সূত্র আছে, সমকোণী ত্রিভুজের একটা সূত্র আছে। সেই সূত্রটা হলো সেই সূত্রটা হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখন এখান থেকে আমরা ভূমির মান অবশ্যই বের করতে পারি। ভূমির মান বের করার পরে অন্যগুলো আমরা বের করি। তাহলে আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অন্য মানগুলো এখন এখান থেকে আমি ভূমির মান যদি পাই, আমি দুটোর মান পাইছি, অতিভুজের মান পাইছি আর লম্বর মান পাইছি, আমি পাই নাই ভূমির মান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভূমি স্কয়ার সমান
অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। লম্ব স্কোয়ার। এখন অতিভুজের মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে কি আপনার 4 তোমার 4 স্কোয়ার মাইনাস লম্বর মান দেওয়া আছে কি 3 এর স্কোয়ার, 3 স্কোয়ার লম্ব 3 স্কোয়ার। এখন তাহলে হয় এখানে থাকে কি 4 এ 16 মাইনাস 3 থেকে 9, তাহলে 16 থেকে 9 চলে গেলে 16 তাহলে 4 16 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে এখন হচ্ছে 16 থেকে 9 চলে গেলে তোমার 5। এখন আমার ভূমির মান বের করতে হবে, অর্থাৎ ভূমি সমান 5 এর পরে রুট, তার কারণ এই স্কোয়ারটা এই পাশে দিয়ে রুট হয়ে গেছে। তাহলে আমরা এসের মান পেলাম কি ভূমির মান পেলাম কি √5। এখন বলেছে যে অন্য মানগুলো বের করতে বলছে, এবার লেখেন। এবার এই তাহলে 16 4 স্কোয়ার করলে 16 হয় আর 3 স্কোয়ার করলে 9 হয়, তাহলে 16 থেকে 9 চলে গেলে 7 থাকে। এখন আমাদের লম্ব স্কোয়ারের মান আছে কি 7, কিন্তু আমার লম্ব স্কোয়ার কিন্তু আমার ভূমি স্কোয়ারের মান দিয়ে আছে 7, কিন্তু আমার বের করতে হবে এখন ভূমির মান। তাহলে এই স্কোয়ারটা এই পাশে যে কে গেল রুট হয়ে গেল, তাহলে ভূমির মান ভূমি সমান 7 রুট, তাহলে এইটার মান হলো কি আমার 7 রুট। এখন বলেছে কি যে অন্য গুলো বের করতে বলেছে, তাহলে অন্য গুলো বের করতে বলতেছে, তাহলে আমার ট্যান স্কয়ার ট্যান সমান আমরা লিখতে পারি ট্যান থিটা সমান আমরা লিখতে পারি কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব পাইছি কত 3 আর ভূমি পাইছি কত √7, এইটা आंसर। এরপর এখন কট থিটা কটের মান আর কি কট সমান ভূমি বাই লম্ব, ভূমি পাইছে কত √7 আর ই পাইছে কত লম্ব পাইছে কি 3, এইটা आंसर। cosec থিটা সমান অতিভুজ বাই লম্ব, এখন অতিভুজের মান পাইছে কি আমরা 4 আর লম্বর মান পাইছে কি 3, এইটা आंसर। এরপর কাছে sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজের মান পাইছে কি 4 আর ভূমির মান পাইছে কি √7, এইটা आंसर। তাহলে আমরা পাইলাম কি 1 2 3 4 আর এর ভিতর আছে কি আর এখন আমার আছে cos থিটা সমান আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা ভূমি পাইছি কি √7 আর অতিভুজ পাইছি কি 4। এই যে আমার অন্য যে ত্রিকোণমিতির অন্য যে এগুলো sin থিটা cos থিটা যে 6টা, তার ভিতর 5টার একটা দেওয়া ছিল আর 5টা আমরা বের করলাম। তাহলে এই যে এখন tan এর মান এইটা, cot এর মান এইটা, cosec এর মান এইটা, sec এর মান এইটা, তারপর cosec এর মান এইটা, এই তিনটে এই 4টে 5টা আমরা বের করলাম, এইটা কি আমাদের आंसर। এখন জিনিসটা কি আমাদের প্রথম জানতে হবে যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, আর জানতে হবে যে tan থিটার মান কি, cot থিটার মান যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে সুবিধা হবে। তাই মান জানার সাথে আমরা এখানে চারটা দিয়ে সাথে উত্তরটা পাঠাই দিতে পারতেছি, আমাদের কষ্ট কম হচ্ছে, এই দিকে আমাদের সুবিধা আছে। আমরা আরেকটা অঙ্ক দেখি। দেওয়া আছে cot 15 cot এর সমান 8, অতএব cot এর সমান 8/15। এখন আমাদের cot এর মান আছে 8/15, অর্থাৎ cot এর সূত্র আমরা জানি, cot সমান আমরা জানি ভূমি বাই লম্ব। এখন আমাদের এখানে তাহলে আমরা এখানে ভূমির মান কত আছে
ভূমির মান দেওয়া আছে কি 8, ভূমির মান 8 আর লম্বর মান দেওয়া আছে কি 15। এখন আমাদের বের করতে হবে কি অতিভুজের মান, আমাদের বের করতে হবে অতিভুজের মান। তাহলে আমরা দুটোর মান পাইছি, এখানে ভূমির মান পাইছি কি 8 আর লম্বর মান হচ্ছে। এখন অতিভুজ আমরা জানি যে সূত্র অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন লম্বর মান পাইছে কি 15 স্কয়ার মাইনাস ভূমির মান 8 স্কয়ার। এখন 15 স্কয়ার করলে 225 মাইনাস 8 64। 225 কে 64 চলে গেলে এখানে আসছে 1 তাহলে 6 আর 6 যায় 6 6 3 9 6 8 2 এত। এবার আমার অতিভুজ স্কয়ার সমান সমান পাইছি এখন 289। এখন আমার বের করতে হবে 289। এখন আমার বের করতে হবে এখন অতিভুজ, কিন্তু অতিভুজের স্কয়ার হয়েছে, কিন্তু বের করতে হবে কি অতিভুজ। অর্থাৎ অতিভুজ সমান সমান 289 রুট সমান সমান 57। এখন তাহলে আমরা অতিভুজের মান পালাম এখন 57। তাহলে আমরা চাইরেটার মান তিনটার মান পেয়ে গেছি, লম্বর মান পাইছি, ভূমির মান পাইছি, অতিভুজের মান পাইছি। এখন ওখানে চাইছে আর কি দুটোর মান সাইন এ আর সেক এ। সাইন এ এখন সাইন সমান সমান আমরা জানি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। এখন লম্বর মান পাইছি আর কি আমরা 15 আর অতিভুজের মান পাইছে কি 17। এটা কি आंसर। এরপরে বলিছে কি sec থিটা sec এর সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। অতিভুজ পাইছে কি 17 আর ভূমি পাইছে কি 8। এইটা কি आंसर। এখন আমাদের এখানেও মান উত্তর হয়ে গেছে, এই দুটোর মান আমরা বের করে ফেলালাম। এইভাবে আমাদের এই যে আমি যে জিনিসগুলো তোমাদের এখানে ব্ল্যাকবোর্ডে করালাম, এই জিনিসগুলোর দিকে তোমাদের প্রত্যেকে বাড়ি কাজ করবা, বাড়ি যে অঙ্কগুলো করবা। মেন একটা সূত্রগুলো না জানলে অঙ্ক পারা যাবে না। অঙ্কর এখানে সবসময় তিনটে আছে, লম্ব, ভূমি, অতিভুজ। সবসময় দুটোর মান হয়তো দেওয়া থাকবে, আর একটা মান বের করতে পারলে সূত্র যদি জানা থাকে তখন টপ করে উত্তরটা পাতায় দিলে তোমাদের সুবিধা হয়ে যাবে। এই জন্য সবাই সেইভাবে মোটামুটি ক্লাসে মনোযোগ করে ক্লাস করতে হবে, আর বাড়ি কাজগুলো এই ক্লাসগুলো বাড়ি ভালো করে দেখতে হবে, ভালোভাবে করতে হবে। অঙ্ক তোমাদের এখন একটা বাড়ির কাজ দিচ্ছি, এই বাড়ির কাজটা আগামী ক্লাসে সুন্দরভাবে করে আসবা। হ্যাঁ, আগামী ক্লাসে সুন্দরভাবে করে এসে আমাকে কাজগুলো এই অঙ্কটা করে দেখাবা। এখন আমি যে বাড়ির কাজটা দিচ্ছি তোমরা সবাই লিখে নাও। এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, আমি নিজে একটা অঙ্ক করে দিচ্ছি। যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের এ বির মান দেওয়া আছে 13, এ বির মান দেওয়া আছে 13, এ বির মান 13 দেওয়া আছে, বিসির মান 12 দেওয়া আছে, এখন অতিভুজের মানটা বের করতে হবে। অতিভুজের মান কত সেটা বের করতে হবে। অতিভুজের মান বের করার পরে তখন তোমাদের তিনটে জিনিস হবে, সাইন থিটা, cos থিটা,
সেট থেটা, এই তিনটের মান বের করতে হবে। বাড়ির কাজ আগামী ক্লাসে আমাকে এই কাজগুলো, এই অঙ্কগুলো আমাকে দেখাবে যে এই তিনটের মান বের করবে। কিন্তু এখন এ বির মান দেওয়া আছে, বি সির মান বের করতে হবে, এ সির মান বের করতে হবে। এ সির মান অতিভুজ যখন বের করা যাবে তখন আমার সাইন থেটা, ওই আগের যে সূত্র আমি শিখাইছি ওই সূত্র অনুপাতে মান ই যখন হয়ে যাবে, মান যখন জানাতে হবে সূত্র অনুযায়ী লম্বভূমির মানটা বসাই দিলে ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। আর এখন করোনাকালীন সময়, এই করোনাকালীন সময় তোমরা কেউ বাইরে ঘোরাফেরা করবে না, বাড়ি থাকবে, বাড়ি থেকে বাসায় থেকে লেখাপড়া করবে, বাইরে ঘোরাঘুরি করবে না। বাইরে ঘোরাঘুরি কম করে বাসায় থেকে লেখাপড়া করবে। এবং আগামী ক্লাসে যখন আমি ক্লাস করবো এই অঙ্কগুলো আমাদের অবশ্যই আমাদের করে তোমরা সবাই দেখাবে। আর সবাই সুস্থ থাকো, সবার স্বাস্থ্য আমি কামনা করি। আগামী ক্লাসে যাতে আমি সুস্থভাবে তোমাদের ক্লাসটা নিতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করো। আর তোমরা সবাই সুস্থ থাকো, আমিও বাইরে বেড়াবো কম, তোমরাও বাইরে কম বেরোবে, বাড়ি থেকে লেখাপড়া করবে। এই বলে আমার ক্লাস আমি এই পর্যন্ত এখানে শেষ করছি। খুদা হাফেজ।